ভাইরাস থ্রেট প্রোটেকশনটা আমরা অনেক সময় অফ করে দিতে বাধ্য হই এই কারণে যে আমরা তো আসলে সাধারণত যে উইন্ডোজগুলো ইউজ করি এগুলো তো জেনুইন উইন্ডোজ না। এই উইন্ডোজগুলো আমরা বিভিন্ন সার্ভার থেকে নামিয়ে নিয়ে সেইগুলা বিভিন্ন ক্র্যাক দিয়ে বা বিভিন্ন প্যাচ ফাইল দিয়ে সেগুলোকে আমরা অ্যাক্টিভেট করে ইউজ করি। তো উইন্ডোজ যখন তাদের প্রোডাক্টটা তৈরি করেছে, মানে সফটওয়্যারটা তৈরি করেছে, তারা কিন্তু সবসময় প্রোটেকশন দিবে এই জন্য যে এইটা যেন কেউ বিনা খরচে, মানে টাকা না খরচ করে না গুনে যেন ব্যবহার করতে না পারে। আর যারা আমরা সাধারণ ইউজারকারী তারা কি করি যে এটাকে যে কোনোভাবে হোক এটাকে হালনাগাদ করে বা অ্যাক্টিভেট করে আমরা এটাকে যেন ব্যবহার করতে পারি। এই জন্য অনেক প্রোগ্রামার আছে যারা এই ধরনের ক্র্যাক বা প্যাচ ফাইল তৈরি করে যে উইন্ডোজটাকে যাতে আমরা অ্যাক্টিভেট করে নিতে পারি। এখন উইন্ডোজ কর্তৃপক্ষ কি করবে? তারা সবসময় নেটে সর্বদা এটা চেষ্টা করবে যে তাদের উইন্ডোজটাকে যাতে কেউ অ্যাক্টিভেট না করতে পারে। তো অ্যাক্টিভেট করার জন্য যে সমস্ত প্যাচ ফাইল বা ক্র্যাক ফাইল সেগুলোকে কিন্তু উইন্ডোজ ভাইরাস হিসাবেই অ্যাসাইন করবে, যেগুলো আসলে ভাইরাস। এই কারণ কি? কারণ এইগুলো দিয়ে উইন্ডোজটাকে আমরা অ্যাক্টিভেট করে ফেলতে পারতেছি না। তো যখন আমরা উইন্ডোজটাকে হালনাগাদ করার চেষ্টা করি তখন আমরা করি কি, উইন্ডোজের যে ভাইরাস সেটিংস, অ্যান্টিভাইরাস সেটিং যেটা উইন্ডোজ ডিফেন্ডার বিল্ট ইন থাকে, তো সেটা গিয়ে আমরা সেই ব্যাপারগুলোকে ডিসেবল বা অফ করে দিই যাতে উইন্ডোজ বুঝতে না পারে এবং ওই ফাইলগুলোকে যাতে আমরা ও না বোঝার সময়ে বা অলক্ষ্যে আমরা এই ফাইলগুলোকে কম্পিউটারে ইনস্টল করি এবং